আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে। আজকে আমি তোমাদেরকে মতিচুরের লাড্ডু রেসিপি করে দেখাবো। আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবে। খুব সহজেই আজকে দোকানের মতো মতিচুরের লাড্ডু রেসিপি করে দেখাবো। তো চলো দেখে আসি কিভাবে এই লাড্ডুটা তৈরি করলাম। লাড্ডু তৈরি করার মূল উপকরণ হচ্ছে বেসন। তার জন্য প্রথমেই এখানে আমি 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি একটা মিক্সিং বলে। এখানে কিন্তু অবশ্যই বেসন ব্যবহার করতে হবে। বেসন ব্যবহার না করলে কিন্তু লাড্ডুটা হবে না। তারপর এখানে দিয়ে দিলাম 1/4 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার আর দিয়ে দিলাম পানি। এখন পানি দিয়ে অল্প অল্প করে ভালো করে মিক্সড করে নিতে হবে মিশ্রণটা খুব বেশি পাতলাও না, খুব বেশি ঘনও না, এরকম একটা মিশ্রণ করতে হবে যাতে তেলে দিলে খুব সহজেই এটা পড়ে যায়। তো এখন এটাকে ভালো করে একেবারে গুলিয়ে নিব। অল্প অল্প পানি দিয়ে দিয়ে সুন্দর করে একটা মিশ্রণ করে ফিরে আসছি। তো এই তো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মিশ্রণটা ঠিক কীরকম হবে। খুব বেশি পাতলাও না, খুব বেশি ঘনও না, চামচে তুললে খুব সহজেই পড়ে যাবে। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। কড়াইটা গরম হয়ে গেলে এতে তেল দিয়ে দিব। মোটামুটি তেল দিতে হবে, কম দিলে কিন্তু হবে না। তো তেলটা গরম হয়ে গেলে এখানে আমি অল্প অল্প করে গুলে রাখা মিশ্রণটা এরকম ছোট ছোট করে দিয়ে দিব বড়ার মতো। তো এটা কিন্তু খুব সুন্দর করে করতে হবে, ভাজতে হবে। সুন্দর করে না ভাজলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। তো উল্টে পাল্টে খুব সুন্দর করে একেবারে ভেজে নিতে হবে এটাকে। আর একটা টিপস দিই, এটা কিন্তু মুচমুচে করে ভাজা যাবে না, নেড়ে চেড়ে একেবারে লাল করা যাবে না, শুধু এরকমভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে যাতে ভেতরে কাঁচা ভাবটা না থাকে। এরকম করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নিব। তো দেখতে পাচ্ছ কীভাবে ভাজতে হবে, যে এটা খুব বেশি নরম থাকলে কিন্তু বেসনের গন্ধ আসবে, তার জন্য খুব ভালো করে করতে হবে। এই তো এখানে আমি এখন সেম প্রসেসেই বাদবাকি সব পুরো মিশ্রণটা ভেজে নিব। আসলে খুব সহজ তৈরি করা, খেতে অসম্ভব মজাদার। দোকানে আর কিনে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা এই লাড্ডু এখন আর খেতে হবে না। মতিচুরের লাড্ডু এখন বাসায় বানিয়ে ফেলবে। তো ভাজা হয়ে গেছে, এগুলোকে এখন আমি নামিয়ে নিব। তো বন্ধুরা এখানে তো দেখতেই পাচ্ছ, দেখো সবগুলো বেসনের এগুলো ভাজা আমার কমপ্লিট। বড়া কতটা নরম এবং ভেতরে একদমই কাঁচা নেই, দেখতেই তো পাচ্ছ। এখন এগুলোকে ছোট ছোট টুকরো করে ব্লেন্ডার মেশিনে দিয়ে দিব। তো ব্লেন্ডার নিয়ে নিয়েছি, তোমরা চাইলে মিক্সার ব্লেন্ডারও নিতে পারো বা জুসার ব্লেন্ডার, যে কোনো একটা নিতে পারো। এখন এটা ব্লেন্ডারে দিয়ে দিলাম। ছোট ছোট টুকরা করে দিবে, অবশ্যই টুকরো করে না দিলে ব্লেন্ডারে ক্ষতি হতে পারে। এখন এটাকে খুব ভালো করে অল্প অল্প করে ব্লেন্ডার চালু করে ব্লেন্ড করে নিতে হবে এটাকে। এই যে দেখতেই পাচ্ছ আমি ব্লেন্ড করে নিয়েছি, একদম দানা দানা হয়ে গেছে। দেখেই মনে হচ্ছে যেন এটা লাড্ডু কেমন যেন একটা লাগছে না দেখতে, আর খেতে অসম্ভব মজা হয়েছিল। লাড্ডু তৈরি করার জন্য মেন উপকরণটা ব্লেন্ড করা একেবারেই প্রস্তুত করা হয়ে গেছে, কমপ্লিট। এখন আমি লাড্ডু তৈরি করার জন্য শিরা তৈরি করে নিব। আর দেখলেই তো কত ছোট ছোট দানা করে নিতে হবে এটাকে। এখন শিরা করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিব, তাতে যতটুকু লাড্ডুর বেসন দেওয়া হয়েছে সেই কাপে মেপে ঠিক ততটুকুই চিনি দিয়ে দিব, আর সেই কাপের একটু বেশি পানি দিয়ে দিব। আমি এখানে 1 কাপ পরিমাণ বেসন ব্যবহার করেছি, তার জন্য 1 কাপ পরিমাণ চিনি এবং এক কাপের চেয়ে একটু বেশি পানি ব্যবহার করেছি। এখন এভাবে আলতো হাতে নেড়ে চেড়ে একেবারে চিনিটা গুলিয়ে নিতে হবে, পানির সাথে মিক্সড করে ভালো করে চিনির একটা সুন্দর শিরা তৈরি করে নিতে হবে। আর চিনির শিরাটা কখন বুঝবে যে পারফেক্ট হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তবে লাড্ডুটার কালারটা একটু বেশি সুন্দর আসার কারণে, মানে সুন্দর যাওয়ার কারণে আমি এখানে একেবারে সামান্য পরিমাণ ফুড কালার ব্যবহার করছি। তোমরা চাইলে না দিলেও পারবে, না দিলেও এটার কালারটা সুন্দর আসবে। তবে ফুড কালারটা ব্যবহার করলে একবারে দোকানের কেনা লাড্ডুর মতো দেখতে হয়, তার জন্য আমি অল্প পরিমাণ ফুড কালার এখানে ব্যবহার করেছি।
এখন ফুড কালারটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। আর যখনই দেখবে হাতের মাধ্যমে নিলে এরকম এক তার হয়ে গেলেই বুঝবে যে শিরাটা আমাদের কমপ্লিট। শিরাটা তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমরা এখানে ব্লেন্ড করে রাখা যে বেসনের মিশ্রণটা, সেই বেসনের মিশ্রণটা দিয়ে দিব। বেসনের মিশ্রণটা দিয়ে ভালো করে জাল করে নিতে হবে। প্রথমে হয়তোবা একটু পাতলা দেখাতে পারে এরকম মিশ্রণটা, পরবর্তীতে এটা ঠিকই সুন্দর হয়ে অনেক একটা শক্ত মন্ডে পরিণত হবে। তারপর এখানে অল্প পরিমাণ ঘি দিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। তো বন্ধুরা, এখন এটাকে নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে দেখতে পাবে এটা কড়াই আর লেগে যাচ্ছে না, কড়াই থেকে উঠে যাচ্ছে। তখনই বুঝবে যেটা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ একসাথে দলা পাকিয়ে গিয়েছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে একটু ঠান্ডা করে নিব। বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু লাড্ডুর শেপ দেওয়া যাবে না। অল্প একটু ঠান্ডা করে তারপর আমি এটাকে লাড্ডুর শেপ দিয়ে দিব। তো দেখতে পাচ্ছ আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এখন অল্প অল্প মিশ্রণ নিয়ে আগে হাতে ঘি মাখিয়ে নিয়েছি। ঘি মেখে এখন অল্প অল্প মিশ্রণ নিয়ে সুন্দর করে হাতের মাধ্যমে গোল গোল শেপ দিয়ে লাড্ডুর শেপ দিয়ে দিব। তোমরা চাইলে যে কোনো শেপ করতে পারো। তো কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা? আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। তোমরা চাইলে এই লাড্ডু লাল কালার কিংবা কী যেন বলে হলুদ কালার করতে পারো। তারপর আবার এই লাড্ডুটার উপর দিয়ে মাওয়া দিলে এটা আর খেতে ভালো লাগবে, দিতে পারো। চাইলে আবার এই লাড্ডুটা সেমাইয়েও যে সেমাইগুলো হয় সেমাইয়েও গড়িয়ে নিতে পারো, তাহলে লাড্ডুগুলো আরও ভালো লাগবে খেতে। তবে লাড্ডুগুলো শুধু খেতেও অনেক মজা হয়েছিল। আর বাসায় ট্রাই করবে। বিভিন্ন রকমের পুজো থাকে, বিয়ের অনুষ্ঠান, উৎসব, মেহমান আসে বাসায়, মাত্র 5-10 মিনিটের মধ্যে এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারবে। আর লাড্ডু এটা কিন্তু প্রায় সবারই পছন্দের একটা খাবার। তারপর একটু ডেকোরেশন করে নিলাম আমি কাঠবাদাম আর পেস্তা বাদাম দিয়ে। তো বন্ধুরা, ধন্যবাদ তোমাদের সবাইকে এতক্ষণ আমার এই পুরো ভিডিওটা না টেনে দেখার জন্য। বাচ্চা অবশ্যই ট্রাই করে দেখবে এই মজাদার মতিচুরের লাড্ডুটা। তো বন্ধুরা, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।